আজকের আমার জমার আলোচনার বিষয় প্রত্যেকটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য স্থির করা উচিত। বিষয়টা হচ্ছে প্রত্যেকটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য স্থির করা উচিত। আসলে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? যে মানুষটা যার লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে পারে না, যার পরিকল্পনা স্থির করতে পারে না, সে দুনিয়াতে ব্যর্থ হবে, পরকালেও ব্যর্থ হবে। এই জন্য প্রত্যেকটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য স্থির করা উচিত। আমি কি করতে চাই, কি হতে চাই, কোথায় যাব এবং কি করব, আমার পরিচয় কি, আমার কি এই জীবনটাই শেষ জীবন, না আমার জন্য আরেকটা জীবন অপেক্ষা করছে। এই লক্ষ্য উদ্দেশ্য স্থির আপনি আমাকে করতে হবে। না হলেও যদি লক্ষ্য স্থির না করতে পারেন, তাহলে সময় আপনাকে ধরে ফেলবে। এক সময় আপনাকে নিয়ে যাওয়া হবে যেই জায়গার সময় শুরু হবে, কোনো দিন শেষ হবে না। তা আপনি আপনার জীবনের লক্ষ্য স্থির করুন। আপনার জানা থাকা দরকার, জানা উচিত আপনি কে, কি আপনার পরিচয়, আপনি কোথায় ছিলেন, আপনি এই দুনিয়ার জীবনে কেন এসেছেন। আপনি কি নিজে এসেছেন নাকি আপনাকে পাঠানো হয়েছে? এমনি এসেছেন না আপনাকে পাঠানো হয়েছে? কে পাঠিয়েছে? মহাজগতের মহাবড় প্রতিপালক আপনি থেকে কিছু হাসিল করবে, কিছু পরীক্ষা করবে আপনাকে। আসলে আপনি কি প্রকৃত সে আল্লাহর গোলাম কিনা, কার ইবাদত করছেন, কার ইবাদত করবেন দুনিয়ার জীবনে, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য আপনি আমাকে পাঠানো হয়েছে। বলছিলাম যে আপনাকে পাঠানো হয়েছে, আপনি এমনি আসেন নাই। যেহেতু আপনাকে পাঠানো হয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি আপনার মালিক। সে মালিককে যদি জমিনে চিনতে ভুল করেন, তাহলে যেই জায়গায় আবার টান দিয়ে নিয়ে যাওয়া হবে, সেই জায়গার মালিক আপনাকে জাহান্নামে পোড়াবে। তো এটা আপনাকে মনে রাখতে হবে, এই লক্ষ্য স্থির আপনাকে করতে হবে। তাহলে আপনাকে পাঠানো হয়েছে। আপনার জীবন কি ইহকালের মধ্যে সীমাবদ্ধ? এই দুনিয়ার জীবনে কি সীমাবদ্ধ, না আরেক জীবন আছে? আছে, সীমাবদ্ধ নয়। নাকি মরণের পরও অনন্তকালের জীবন আছে? আছে না নাই? আছে। আপনি মুসলিম হলেও যদি আপনি আসলেই মুসলিম হন, তাহলে অবশ্যই বিশ্বাস করেন মরণের পর অনন্তকালের একটি জীবন আছে। এই দুনিয়ার জীবনে কেউ দ্বিতীয়বার ফিরে আসে না, ওই জীবনে যে চলে যায়। পরকালের জীবনে যে চলে গিয়েছে, সে কি আর ফিরে এসেছে? দেখেছেন কিছু মানুষের মুখে শোনা যায়, তারা বলে যারা মারা যায় তারা পরবর্তীতে কুকুর সেরিগাল কুকুর হয়ে আসে। এগুলো সব মিথ্যা কথা, এগুলো থেকে বেঁচে থাকবেন। কুকুর একটা আলাদা আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর আলাদা সৃষ্টি। মানুষ আবার কি করে, আবার পরিবর্তে আল্লাহ জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ আবার ভিন্ন করে তাকে কুকুর করে বাড়ায়, এটা আবার কে বলেছে? এদের ইমানের ত্রুটি আছে। আল্লাহ তুমি বোঝার এবার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে দ্বিতীয়বার ওই মানুষ আর ফিরে আসে না। আর পরকালের জীবনকে সুন্দর করতে হলে, সুখীময় করতে হলে, তাহলে এই জীবন থেকেই করে যেতে হবে, না পরকালের জীবনটা যদি সুখীময় করতে চান, শান্তিময় করতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে এই জীবনেই সেই শান্তি ব্যবস্থা করে যেতে হবে, না পরকালে হবে? এটা এখানে করে যেতে হবে। থাকার জায়গা এখানে, পরকালের জন্য শান্তির জায়গা, শান্তিতে থাকবেন সেই জায়গা এখানেই ব্যবস্থা করে যেতে হবে। কিন্তু এই চিন্তা আমাদের কিন্তু নাই। আমরা শুধু বলি ডিজিটাল বাংলাদেশ,
যেভাবে চলতে পারো দুনিয়াটা মস্ত বড়, যে কদিন তোমার হায়াত আছে তুমি নিজে ইচ্ছা মতো ফুর্তি করে খেতে পারো, বিষয় কিন্তু এরকম নয়। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার লক্ষ্য হবে পরকালের সুখ জীবন, পরকালের সুখ জীবন আপনার লক্ষ্য হবে, আর সেই সাথে ইহকালের সুখ জীবন হবে। পরকালের সুখ যদি আপনি নিতে চান তাহলে ইহকালে আপনাকে সেই সুখের রাস্তা খুঁজতে হবে, সেই রাস্তা আপনাকে বেছে নিতে হবে। জমিনে অনেক ধরনের রাস্তা আছে না নেই? আছে, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? কিন্তু আপনি তো ভিন্ন রাস্তাতে চলেন। কত যে রাস্তা! যদি আপনি যুক্তি, একজন আমি বলেছিলাম, আপনি যুক্তি দেন যে ঢাকায় গেলেই হলো, আমি বসুন্ধরাতে যাই আর উত্তরাতে যাই, আর আপনি ওই বিরুড়েতে যাই, আর আপনি ওই যে অন্য জায়গায় দিয়ে যাই বা বিভিন্ন জায়গায় গাবতলিতে যাই, যেখানে জায়গায় এক জায়গায় রাস্তাতে গেলেই হলো, আমার উদ্দেশ্য ঢাকা। কিন্তু জান্নাতের রাস্তা তো আপনার এই রাস্তার মতো না। জান্নাতের রাস্তায় একটাই, এক রাস্তাতে গেলেই জান্নাত হবে, দ্বিতীয় রাস্তাতে গেলে শয়তানের রাস্তা হবে। আপনাকে মাথায় রাখতে হবে, যুক্তি দিয়ে চলবে না। আল্লাহ একটাই রাস্তা দিয়েছে জান্নাতের, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। যেটা দিন রাতে আপনি পড়েন প্রত্যেক সালাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সোজা সরল সঠিক রাস্তা দেখান। এটা আপনাকে চাইতে হবে মরার আগ পর্যন্ত। এবার একটা কোরআনের আয়াত নেন। তাহলে এই আয়াত বলার আগে আমি যে উদ্দেশ্য বললাম সেটা প্রত্যেকটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য স্থির করা উচিত। হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্য করার প্রয়োজন ছিল না। যদি এই জীবনটাই আপনার শেষ জীবন হইতো, যদি এই জীবনটাই আপনার স্থায়ী হয়ে যেত, তাহলে আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্যের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আপনার একটা জীবন আছে, যেই জীবন আপনার জন্য অপেক্ষা করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের জন্য অপেক্ষায় আছে। এর আগে আপনাকে দাম দেবে না, আপনাকে সুযোগ দিয়ে রেখেছে। যা ভালো মন চায়, যা মন চায় আপনি তাই করছেন। তবে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের আগ পর্যন্ত আল্লাহ আপনাকে এই সুযোগ করে দিয়েছে। যখন সময় আসবে, ওলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি উম্মাত, প্রত্যেকটি কওমে, প্রত্যেকটি ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আল্লাহ রেখে দিয়েছে। ওই সময় আসলে তখন তাকে নিয়ে যাওয়া হবে। এক মুহূর্তে তার জন্য দেরি স্থির আর হবে না। যে সেই সময় কবে? আপনি মনে করছেন আমার বয়স কেবল 50 হয়েছে, আর তো সময় 20 বছর বাকি আছে। মোটেই নয়। কোনো জায়গায় লেখা নাই যে আপনি 70 পর্যন্ত যাবেন। এটা কে গায়েব করে রেখে দিয়েছে? আল্লাহ রেখে দিয়েছে। এটা আল্লাহ গোপন বিষয়। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে সেই লক্ষ্য স্থির, লক্ষ্য উদ্দেশ্য স্থির আপনি করুন। আপনি সেই হিসাব করে রাস্তা চলুন। যে দিক থেকে ডাক দেয় সেই ডাক দিয়ে আপনি সাড়া দিয়েন না। বর্তমান যেই খেলা চলছে, বর্তমান যে অবস্থা চলছে, সবাই এখন যুবক যুবতী সবাই এখন ব্যস্ত, খেলা নিয়ে ব্যস্ত। কি খেলা বলেন তো? ব্রাজিল, আর্জেন্টিনা, এটাই মুখে মুখে আলোচনা, এটাই নিয়ে ব্যস্ত। বাঙালি যখন যে সুযোগ পায় সেদিকেই চলে, কিন্তু ভাবে না আমি কোন দিকে যাই, নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু ইমানের দিকে খেয়াল করে না, আমলের দিকে খেয়াল করে না। সে রবের কথা মনে নাই, সে রবকে স্মরণ করে না। আল্লাহ তুমি বুঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ বলছেন মানুষ তাই পাবে যা সে পাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলছেন মানুষ তাই পাবে, মানুষ যেটা পাওয়ার জন্য চেষ্টা করবে মানুষ সেটাই পাবে। কার কথা? আয়াত কোথায় পাবেন? সূরা নাজম 53 নম্বর সূরা 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আর এই যে মানুষ যা পাওয়ার চেষ্টা করে, তাড়াহুড়া করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন মানুষ তাই পাবে যা সে চেষ্টা সাধনা করবে তাই পাবে। যদি চেষ্টা করে দুনিয়া পাওয়ার জন্য, তাকে দুনিয়া দেওয়া হবে। আর যদি চেষ্টা করে পরকালীন কল্যাণের রাস্তা খোঁজার জন্য, আল্লাহ বলছে আমি তার জন্য কল্যাণের সকল রাস্তা উন্মুক্ত করে দিব। কিন্তু সে রাস্তা কোথায়? কল্যাণের রাস্তা তো আপনি খুঁজে পান না, শুধু দেখছেন শয়তানের রাস্তা দিয়ে ভরপুর হয়েছে।
গত জুমায় বলেছিলাম, রাস্তা বের হলে মুনাফিককে দেখা যায়, রাস্তা বের হলে জালেম সম্প্রদায় দেখা যায়, রাস্তা বের হলে সুদখোর, রাস্তা বের হলে ঘুষখোর, রাস্তা বের হলে মুনাফিক, জালেম, ফাসিক এবং তাগুত, নেফাকি, কুফরিতে পরিপূর্ণ করা আছে। কথা আছে নেমেছে। সে মানুষটা পাবেন কোথায়? সত্যিকার মানুষ পাওয়া খুব কঠিন এবং সত্য মানুষ পাওয়া খুব জটিল। বলেছিলাম কিছু কথা আমি বলবো, কোরআন এবং হাদিস দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক কিছু দামি কথা বলবো, মনে রাখলে আপনার জন্য ভালো হবে। মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, কথা হাঁচা নেমেছে। মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, আর বাটপার মানুষের জন্য জনপ্রিয়তা বেশি। আপনাকে মনে রাখতে হবে। আর সস্তা জিনিসের খরিদ্দার বেশি, আর সত্যিকারের মানুষের সংখ্যা কম। কম না বেশি? সত্যিকার প্রতিবাদের মানুষের শত্রু বেশি। যে হকের এবং বাতিলের পক্ষে বিরুদ্ধ আচরণ করে তার শত্রুতা বেশি। যে হক বলে তার পিছে মানুষ লেগে থাকে, শত্রু লেগে থাকে। কিন্তু সারাদিন যে মাতপারি দুর্নীতি আত্মসাৎ করছে, তার সংখ্যা মানুষ বেশি, তার সাথে মানুষ থাকে বেশি। একথা আমি বলি নাই, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন যে পুরো জমিনটা ভরে যাবে অন্যায়, অনাচার, অবিচার দিয়ে। ভরে যায় নাই? কথা কন না কেন? ভরে গিয়েছে কিনা? আমি যে কথাগুলো বললাম, তাহলে প্রতিবাদের মানুষের শত্রু বেশি। যে প্রতিবাদ করে তার শত্রু বেশি, সব মানুষের অভাব বেশি। এবং দেখবেন যে কথাগুলো আমি বলছি, আপনার আশেপাশে এই ধরনের লোকই বেশি, যেগুলো আপনার সামনে বসবাস করে। আসলে বাহ্যিক দৃষ্টি থেকে তারা নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু এদের ভিতরে ঢুকে আছে আগাছা। কচু গাছ দেখছেন? কচু গাছ চেনেন? কচু গাছ উপরে দেখবেন খুব চেহারা সুন্দর, টলমল করে, চিকচিক করে, কিন্তু তার ভেতরে চুলকানি খাজনি দিয়ে ভরা। এই জমিনে কিছু মানুষ আছে বাহ্যিক দৃষ্টি থেকে মুসলিম, চেহারা সুন্দর, দাড়ি মোবারক সব ঠিক আছে, কিন্তু তার অন্তরে আবর্জনা দিয়ে ভরা। কথা আছে না? বাস্তব। এই মানুষগুলোকে আপনাকে চিনতে হবে ঈমান এবং আমল দিয়ে, তাছাড়া আপনি চিনতে পারবেন না। আল্লাহর নবীর জামানাই ছিল, এখন যে নাই আপনাকে কে বলছে? এখন আরো বেশি আছে। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা শুআরা খুলবেন, আশ-শুআরা 42 নম্বর সূরার 20 নম্বর আয়াত খুলবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি পরকালের ক্ষেত করতে চায়, যে ব্যক্তি পরকালের ফসল করতে চায়, যে ব্যক্তি পরকালের সফলতা অর্জন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার পরকালের ফসল এবং ক্ষেত আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। কোরআনে পড়ে আছে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে বেশি বেশি দান করি, পরকালের ক্ষেত করার জন্য, কল্যাণের রাস্তা তাকে ধরার জন্য আমি তাকে সহযোগিতা করি, আমি আল্লাহ স্বয়ং তাকে সহযোগিতা করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত করতে চাই, দুনিয়ার সফলতা চাই, দুনিয়ার সবকিছু হাসিল করতে চাই, আমি তাকে দুনিয়ায় কিছু দান করি এবং পরকালে তার জন্য কোনো অংশ রাখি না, পরকালে সে কিছুই পাবে না। তাহলে কোনটা চাই? পরকাল। তাহলে কি দরকার আমাদের? পরকাল। তাহলে আল্লাহ বলছেন যে পরকালের ক্ষেত করতে চাই, পরকালে কল্যাণ চাই, আমি তার জন্য সেটা দান করে দেই। আর যে দুনিয়া চাই তাকে পূর্ণাঙ্গ দুনিয়া আমি দেই না, কিন্তু কিছু দেই, আর পরকালের জন্য তার জন্য আমি কিছুই রাখি না। সূরা আশ-শুআরা 42 নম্বর সূরার 20 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ এইভাবে বলেছেন। ওয়াসারুল হায়াতাদ দুনিয়া সূরাতুন নাজিয়া 79 নম্বর সূরা এবং 38 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলছেন যারা পার্থিব জীবনকে, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, মূল্যায়ন করে, দামি মনে করে, তাই তো তারা যা ইচ্ছে তাই করে। কথা হাঁচালেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, মনে করে দুনিয়ার জীবনেই সফল হয়ে চলতে হবে, দুনিয়ার জীবনেই আমাকে ভালো করে চলতে হবে, পরকালে যা হয় হবে। আল্লাহ বলছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়,
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন আমি তাদের জন্য থাকার জায়গা করেছি পরকালে জাহান্নাম। তাহলে 38 এবং 39 নম্বর আয়াত সূরাতুন নাজিয়া আল্লাহ বলছেন তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এই ক্যাটাগরি মানুষ কম না বেশি? বেশি। এখানে যারা এসেছেন যদি ভাগ করা হয়, বন্টন করা হয়, যদি আপনাকে ফিল্টারিং করা হয়, তাহলে যতগুলো মানুষ এসেছেন দেখবেন যদি অনুমান ধরেন যদি 200 মানুষ থাকেন তাহলে 199 জনের মানুষ দুনিয়াবি ব্যস্ত। আপনি কইলে না কইলেও যা বলছি তাই। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। জমির দানে এসেছেন বেকায়দা করে, একটু সমস্যায় পড়ে এসেছেন। সপ্তাহের মধ্যে যদি একদিন জুমা না যায় তাহলে মানুষ বলবে যে না এ ভালো মানুষ না। এই জন্য আল্লাহকে বুঝ দেওয়ার জন্য আপনি এসেছেন। ওই যে কার থেকে যে শুনেছেন 3 জুমা সালাত না বলেছে ইসলামের খাত থেকে নাম কেটে যায়, কে যে বলেছে আপনাকে এগুলো? এক উক্ত সালাত পড়লে খাঁটি কাফের হয়ে যায়, 3 জুমা তো বহুদূরের কথা। জোহরের সালাতের টাইম হয়েছে, আপনি নিজে অলসতা করে, নিজেকে ব্যস্ততা দেখে, নিজেকে দুর্বলতা করে আপনি খেলতামাশা বা সময় অপচয় করে সেই সালাতের টাইম নিয়ে গেছেন আসরের সাথে পড়ে দিচ্ছেন। এবার আসরের সালাতও হবে না, জোহরের সালাতও হবে না, তাহলে কি করতে হবে? আপনি কাফের হয়ে গেছেন, আবার কালেমা নতুন করে কালেমার শাহাদত পড়ে তাওবা করে তারপরে জোহর, তারপরে আচর করতে হবে। এক সপ্তাহ তো বহুদূরের কথা। বলেছিলেন সালাত ব্যতিক্রমে বদল। এই সালাত না করেও আপনি সমাজে মাথা উঁচু করে থাকেন, নিজেকে দামি মানুষ মনে করেন, আসলে আপনি দামি নয়। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তাদের থাকার জায়গা কি? জাহান্নাম। এবার আসেন বিচক্ষণ একটা আয়াত, সূরা রুম খুলবেন, 30 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে, তারা দুনিয়ার জীবন খুব ভালো করেই জানে, দুনিয়ার বিজনেস, কলকারখানা, অফিস আদালত এবং জমি জায়গা সবকিছু বুঝে। কিন্তু আল্লাহ বলছেন কিন্তু তারা পরকাল বিষয়ে উদাসীন, তারা পরকাল বিষয়ে গাফেল, পরকালের খবর তারা রাখে না। আসলে পরকালে কি নিয়ে গেলে আমি সফল হতে পারবো, রবের সামনে দাঁড়ালে আমি নাজাত পাবো, কিন্তু এই চিন্তা কয়জন করে? আল্লাহ এটাই বলছেন ওরা দুনিয়ার লাভ লস বুঝে, ওরা সবকিছু বুঝে দুনিয়ার, কিন্তু বুঝে নাকি পরকাল। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। যদি আপনি আমাকে মনে করেন একটা আয়াত দিয়ে আজকে জুমার খুতবা শেষ করব, এই একটা আয়াতই যথেষ্ট আপনার জন্য। আপনি কি বলছেন বলেন, কি করছেন? এই যে জুমার সালাত যে খুতবা চলছে, আপনি জানেন যে ইমাম সাহেব যখন খুতবায় উঠে যায় তখন থেকে ফেরেশতারা দপ্তর বন্ধ করে দেয়, তারাও খুতবা শুনে। পরবর্তীতে যখন খুতবার শুরু হওয়ার পরে যতগুলো মানুষ এই যে আসতেছে, কারণ নাম আর ওই খাতায় ওঠে না। এ জানেন না? কথা বলেন না কেন? জানেন না? তাহলে পরে আসেন কেন বলেন, উত্তর দেন। মুসলিমের হাদিস যে খুলবেন 1010 নম্বর হাদিস খুলে দেখবেন, সেখানে উল্লেখ করা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সালাত পড়ে কিন্তু আসে পরে, সালাত পড়ে ঠিকই কিন্তু আসে পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদেরকে আল্লাহ জাহান্নামের নিম্ন স্তরে ফেলে দিবে। হাদিস মুসলিম, যা বলছি তাই থাকবি, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বাটার ভেতরে সন্দেহ করতে পারবে না, যা বলছি তাই থাকবে। এরই নাম মুসলিম। আসেন কেন পরে? কার সাথে গাদ্দারি করছেন? আমার সাথে না, সেই বিশ্ব জগতের প্রতিপালক রবের সাথে গাদ্দারি করছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর হাদিসের সাথে সুন্নাতের সাথে আপনি বাটপারি করছেন এবং অবহেলা করছেন, তাকে আমার সাথে নয়। যে হাদিস শোনার পরও আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন না, আপনাকে মনে রাখতে হবে নিশ্চিত আমি মুনাফিক, মরলেই জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যে মানুষটাকে এত বোঝাতে হয় না, এত ব্যস্ততা কার সামনে দেখান? রবকে, রবের সামনে দেখেন। এখনই সালাতে যদি আপনি দাঁড়ান 2 রাকাত সালাত 3 মিনিটে পড়বেন, এত তাড়াহুড়া কেন? রবের কাছে আপনি তাড়াহুড়া দেখেন কেন? রবের ইবাদত করতে এসে আপনি এত তাড়াহুড়া কেন?
আর আসতেছেন আপনি শেষের দিকে, তার মানে আপনি শুধু কোনো মতে হাজরা দিচ্ছেন আর পুরো খুতবা আপনাকে শুনতে হয় না। কাকে ফাঁকি দিচ্ছেন? না নিজেকে না আল্লাহকে? কথা কর না কেন? নিজেকে ফাঁকি দিচ্ছেন, নিজের প্রতি জুলুম করছেন। সাবধান থাকবেন, এই জুলুমের খেসারত আপনাকে মরার আগে দিতে হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। ফাঁকি দিয়েন না। এই যে কিছুক্ষণ আগে একটা আয়াত বললাম সূরা নাজমের 39 নম্বর আয়াত, আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ তাই পাবে যা সে চেষ্টা করবে। বলেছি না, প্রত্যেকটি মানুষকে তাই দেওয়া হবে যা সে পরিকল্পনা করবে। তো সেটা আপনার কোথায়? আপনি পরিকল্পনা করেছেন, আপনার অভ্যাসই পরে আসা, আপনার নীতি পরে আসা। এই নীতি ভালো না। আর এটা আপনি জানেন পুরুষের জন্য সবচেয়ে সর্বোত্তম কাতার কোনটা? সামনে, পিছে কেন? হাদিস সহিহ বুখারী মুসলিম। আর সবচেয়ে নিকৃষ্ট কাতার কোনটা? পিছে। নিকৃষ্ট কাতারে নিকৃষ্ট মানুষই বসে। কথা হাঁচা নামিছে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস সহিহ বুখারী, আমার করার কিছু নেই। আর উত্তম কাতারে উত্তম মানুষই বসবে। আর উত্তম মানুষের জন্য ফেরেশতারা সালাত শেষ হওয়া পর্যন্ত এবং খুতবা চলা অবস্থায় এবং পরেও সালাত শেষ হওয়ার পর পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। এই প্রথম কাতারের জন্য ফেরেশতারা, স্পেশাল ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। 2 কাতার পর্যন্ত, 3য় কাতার পরে আর দোয়া নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরে যারা আসে তাদের জন্য আর দোয়া করা হয় না। তার মানে কেন দোয়া করা হয় না? এরা হচ্ছে হতভাগা মানুষ, এরা জাহান্নামে যাবে, এই জন্য ফেরেশতাদের দোয়া এক না হবে না। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আজকের জন্য আমি যতটুকু বলছি এতটুকু যথেষ্ট। আমি মনে করি না বললেও হবে। কই পরিবর্তন? মানুষকে এত বলতে হয় না, যে মানুষ তারই থাকে হুঁশ, আর যে অমানুষ হয়ে যায় তাকে সারাদিন বুঝলেও বুঝবে না। এই জন্য আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আবু জিহালের কাছে বারবার যাচ্ছে দাওয়াত দিতে কেন? নূহ আলাইহিস সালাম দিনে রাতে দাওয়াত দিয়েছেন, এত পরিশ্রম করেছেন, মানুষটাকে মেরে রশি লেগে টেনে হেঁচড়ে রাস্তায় টানছেন। সবচেয়ে নবীদের ভিতরে বেশি মেরে খেয়েছে নূহ আলাইহিস সালাম দাওয়াতের ক্ষেত্রে। এত কষ্ট দেওয়া হচ্ছে, দিন রাত সে দাওয়াত দিয়েছে, দিন রাত পরিশ্রম করেছে, এত কত কষ্ট দিয়েছে। আল্লাহ বলছেন আবু জেহেলের কাছে বারবার যাচ্ছেন, আবু লাহাবের কাছে বারবার যাচ্ছেন, আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি কি মনে করছেন তাদের চোখ অন্ধ? আল্লাহ বলছেন আপনি কি মনে করছেন তাদের চোখ অন্ধ? না, তাদের চোখ অন্ধ নয়। ওদেরকে যতই আপনি দাওয়াত দেন, আপনি যতই বলেন, আমি আল্লাহ বলছি সূরা হজ 22 নম্বর সূরা 46 নম্বরে আল্লাহ বলছেন ওদের হৃদয় অন্ধ, এই জন্য ওরা সত্যটা নিতে পারে না। তো যারা পরে আসে এবং যারা আসতেছে গুরুত্ব দেয় না, প্রত্যেক জুমা আলোচনা শুনে আপনি মনে রাখবেন এদের চোখ অন্ধ নয়, আসলে এদের আসল অন্ধ হচ্ছে ইমানি যে একটা চেতনা অন্তর আছে, সেটা অন্ধ। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। সত্য সবাই নিতে পারবে না, সত্য সবাই মেনে নিতে পারবে না, সত্য সবাই জীবনে বাস্তবায়ন করতে পারবে না। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বলছিলাম যে আরেকটা আমি আপনাকে শোনালাম, সেটা হচ্ছে ওরা দুনিয়া বিষয়ে খুব ভালো বুঝে নাকি। এখানেই আপনি আসতেন যদি ইসলামের ফিল্টারিং নীতি থাকতো, যে পদ্ধতি থাকতো, যে জুমার দিনে প্রথম কাতারে যাবে তাকে শুধু জুমার জন্য স্পেশাল 50,000 টাকা দেওয়া হবে, তাহলে আপনাকে সিরিয়াল দেওয়া যেত না। কথা আছে না বুঝি? কিন্তু আল্লাহ যে গোপন করে রেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনে প্রথম কাতারে আসবে, কি পরিমাণ নেকি দেওয়া হবে মানুষ জানে না, এবং কি পরিমাণ নেকি দেওয়া হবে মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসংখ্য নেকি দেওয়া হবে। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হামাগুড়ি দিলে হলেও, হাত পাও নেই, হামাগুড়ি দিয়ে হলেও তুমি প্রথম কাতারে অংশগ্রহণ করো। কি বুঝলেন? কিন্তু আবার এসেছে যদি লটারি করা জায়েজ থাকতো তাহলে লটারি করা হতো। কই পরিবর্তন? কি যে ব্যস্ততা আপনি আমাকে দেখান যে ইমাম সাহেব এত ব্যস্ততা, এই ব্যস্ততা মুহূর্তের ভিতরে স্টক করে দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তুমি বুঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। দেখেন একটা আরো স্পেশাল কিছু আয়াত নেন, সূরা শামস খুলবেন 91 নম্বর সূরা 9 নম্বর আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। আল্লাহ বলছেন সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজের
আত্মাকে পবিত্র করেছে এবং পবিত্র রেখেছে। আল্লাহ বলছেন আকাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে, ওই ব্যক্তি ধ্বংস হয়েছে, ওই ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহ বলছেন যে নিজের অন্তরকে পাপে জড়িত করেছে, নিজের অন্তরকে কলুষিত করেছে। 1450 বছর আগে কোরআনে পড়ে আছে সূরা শামস 91 নম্বর সূরা। আপনি কোনোদিন খুললেন না, আল্লাহ কেন এই কথা বললেন? এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীবাসী শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক, মাধ্যম জিবরিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাধ্যম কে? জিবরিল। আল্লাহ বলে দিচ্ছেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনি বলে দেন জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী উভয় কিন্তু সমান না। জাহান্নামীরা এবং জান্নাতের উভয় সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী উভয় সমান নয়। কারণ জান্নাতি ব্যক্তিদেরকে যে পোশাক দেওয়া হবে, যেই পোশাক দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে পোশাকের এক চুল পরিমাণ দাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করা হয়েছে জান্নাতে নারীদেরকে যে উড়নি দেওয়া হবে, যে চাদর দেওয়া হবে, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন আলা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ফিহা, যে তাদেরকে যে উড়নি দেওয়া হবে এই উড়নির এত দাম, এই উড়নির এত দাম সারা পৃথিবীতে ভূখণ্ডে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে এই উড়নির দাম হবে না। তাহলে জান্নাত কি জিনিস আপনাকে আমি কি দেব? বোঝানোর কোনো ক্ষমতা আমার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যে ঘোড়ার চাবুক থাকবে, এই চাবুক রাখা যেখানে রাখবে এই সারা পৃথিবী বিক্রি করলে এই চাবুকের দাম হবে না। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? জান্নাতে যে স্বর্ণের যে গাছ থাকবে, এই গাছ এত লম্বা, এই ডাল হবে পুরো গাছটাই স্বর্ণের তৈরি। এখান থেকে যদি 3 রাত 3 দিন যদি একটা ঘোড়া দৌড়াই তবুও গাছের শেষ প্রান্ত শেষ করতে পারবে না। এটা কি এমনি দিবে আল্লাহ? রাস্তায় পড়ে আছে। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, আরো যেগুলো জামাত পার্টি, আরো যেগুলো দল আছে কামড়ি হিংসা বিদ্বেষ, এগুলো করলে জানাতে হবে? হিজবুল্লাহ আল্লাহর দল হতে হবে, যেটা যেই দলের কথা আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, যেই দল সবসময় সৎ কাজ আদেশ করবে, সৎ কাজ থেকে নিষেধ করবে। কে বলছে? আল্লাহ বলছেন যারা সৎ কাজ আদেশ করবে ও সৎ কাজ থেকে নিষেধ করবে তারাই হচ্ছে সফল মানুষ। সে মানুষটা কোথায়? সে মানুষের সাথে কয়জন আছে? এখনই যদি আমি একটু ঠিকঠাক মতো বলি কোরআন হাদিস থেকে, তাহলে আপনি আমার পিছে লেগে যাবেন। কিছুক্ষণ আগে বলেছি সত্যিকারের মানুষের সাথে মানুষ থাকে না, এই মানুষের অভাব। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই মূলত সফল মানুষ। এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন মূলত এরাই সফল মানুষ। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সফল মানুষ হতে গেলে তোমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমি তোমাদেরকে বাতিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা যেন আমি আল্লাহকে বিশ্বাস করেছি, মানে এনেছো, তা আমি আল্লাহর আদেশ তোমরা আমি আল্লাহকে রুকু করো। কে বলছেন? ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। কার? জমিনে কার ইবাদত করছেন? এই যে সকাল থেকে ফজর থেকে শুরু করে এই জুমার খুতবা আসার আগ পর্যন্ত কার ইবাদত করেছেন বলেন? হিসাব কি হবে না? লেখা কি নাই? আছে তো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো, যাতে তোমরা এই কর্মের মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে কাল কিয়ামতের দিনে সফলতা অর্জন করতে পারো। কে বলছে? আল্লাহ বলছে। এবার আপনাকে খুঁজতে হবে সেই সৎ কাজ কি। এই সৎ কাজ ক্যারাম বোর্ডে, ক্যারাম বোর্ড খেলা
এই সৎ কাজ? দিন রাত 4 দোকানে বসে থেকে মানুষের বদনাম করা, দিন রাত মাসাই বসতে মানুষের বদনাম করা। গত জমি তো বলেছিলাম আমি 10 বছর ধরে এখানে এসেছি, কোনোদিন কি আমাকে দেখেছিলেন 5 মিনিট কোনো 4 দোকানে আমি বসেছিলাম? যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আজ থেকে খুতবা বন্ধ, আমি থাকবেন, চলে যাবো। আপনার থাকা লাগে এত ঘন্টা ঘন্টা কেন? এখনই যদি আপনাকে বলি 10টা মিনিট আমার কাছে বসবেন, কোরআনের 4টি বাক্য শিখবেন আপনি, কিন্তু আপনি তো বসবেন না। আপনি শয়তান না, তো কে শয়তান? আপনি হচ্ছে মানুষ শয়তান, কথা হাঁচা নেমেছে। অতএব এখান থেকে বেঁচে থাকেন। এই পুরো কোরআন আপনাকে বুঝে মেনে যেতে হবে। এখানে একটা কথা আমি বলবো, আমার স্মরণে এসেছে। আপনাকে আমি কিছু তালিকা দিয়েছি বাজার করার জন্য, যে মশলা কিছু বাজার, আলু, তরকারি, বেগুন, যেগুলো আমি লিখে দিয়েছি, একটু বাজার করে নিয়ে আসবেন। এখন আপনি সবগুলো তালিকা মুখস্থ করেছেন কিন্তু বাজার করেননি। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনি কিন্তু আমি বলেছি জিনিসগুলো নিয়ে আসতে, তখন আপনি বলছেন যে ইমাম সাহেব আমি তো মুখস্থ করেছি, আমি তো মুখস্থ করেছি। তা আমি বলছি তোমাকে তো আমি মুখস্থ করতে বলিনি, তোমাকে আমি আনতে বলেছি। কথা মনে বুঝতে পারিনি? তোমাকে আমি কি বলছি? জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো আনতে বলেছি। ঠিক কোরআন আমরা মুখস্থ করেছি, কিন্তু কোরআন শুধু মুখস্থের জন্য আসে নেই, কোরআন এসেছে যে কাজের জন্য সেটা বাস্তবায়ন করার জন্য। জুতো কিভাবে পরবেন এই কোরআন সেটা বলেছে, পোশাক কিভাবে পরবেন এই কোরআন বলেছে, পরিবার কিভাবে চালাবেন এই কোরআন বলেছে, এবং রাষ্ট্র কিভাবে চালাবেন এই কোরআন বলেছে, রাজনীতি করবেন কিভাবে কোরআন বলেছে। কিছু বাটপাট্টা এবারে, কিছু নোংরা টাইপের কিছু মানুষ আছে জমিনে, ওরা বলে হুজুর কিভাবে রাজনীতির কথা বলবে, ও রাজনীতি বুঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নায়ক ছিলেন, তিনি 10 বছর থেকে তিনি রাষ্ট্রের নায়ক কেন হলেন? কোরআনে রাজনীতি নাই। যে রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছে সেটা মূলত রাজনীতি। আর আপনি যে রাজনীতি করছেন, যে রাজনীতির নামে দুর্নীতি করছেন, এটা হচ্ছে শয়তানের রাজনীতি। সাবধান থাকেন। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আর পুরো জীবনটা শয়তানের উপরে চলছে, ও আবার নিজেকে বলছে যে আমি মুসলিম, অসম্ভব। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ। কোরআন বোঝে নেই ঠিক, আপনি তালিকা মুখস্থ করেছেন, কিন্তু এই জন্য কোরআন বারবার প্রতি বছর খতম করেন, তারাবি করেন, আপনার পরিবর্তন নাই গো। কেন পরিবর্তন নাই? মুখস্থ করেছেন কিন্তু এটা বাস্তবায়ন করার ক্ষমতা আপনার কাছে নেই। কথা হাঁচা নেমেছে। কোরআন কি মুখস্থের জন্য এসেছে খালি? আল্লাহ বলছেন তোমার জীবনের, তোমার মাথার চাঁদি থেকে তোমার পায়ের গোড়ালি পর্যন্ত কিভাবে পরিদর্শন করবে, প্রত্যেকটি সেক্টরে সেক্টরে চলার জন্য আমি বিস্তারিত পরিপূর্ণভাবে বর্ণনা দিয়েছি এই কোরআনে। তুমি তাকেই দেখো। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জিজ্ঞাসা করলেন, মা আয়েশাকে বলছিলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা আয়েশাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার চলাফেরা কেমন, তার কাজকর্ম কেমন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মা আয়েশা বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে পুরো আল কোরআন। আপনাকে তো বলা হয়নি যে, আপনাকে যদি বললে আপনি তখন বলবেন আমার পুরো জীবনটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মতো। কেন ইংলিশের দিকে ভালোবাসে কে জানি বলেছে আপনাকে, অথচ ইংলিশ দিন রাত কথা বলেন, বাংলা ইংরেজি ঠিকঠাক মতো পড়েন। কিন্তু এখনই যদি আপনাকে জিজ্ঞাসা বলি যে কালেমা শাহাদাতের প্রথম অংশে 9টি শর্ত আছে, দ্বিতীয় অংশে 8টি শর্ত আছে, বলেন তো কি কি? তাহলে আপনার পায়জামা গরম হয়ে যাবে, আর বের হবে না, 12টা বেজে যাবে। যদি আমি আপনাকে বলি যে দিন রাত সালাত পড়ো, দিন রাত তুমি শিখে নিজেকে মুসলিম বলে দাবি করো, তুমি বলো তো ঈমান কারে বলে? ঈমান কি জিনিস? তোর উত্তর আসবে না। তাহলে বোঝা যাচ্ছে তুমি প্রকৃত মুসলিম নয়। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই আয়াত প্রমাণ করে, তাহলে আল্লাহ এই আয়াতে বলেছেন যে যদি আসলে আমার প্রতি ঈমান এনে থাকো তাহলে আমার কথা হলো তোমরা মানো, আমাকে রুকু করো, আমাকে সেজদা করো, আমার ইবাদত গুলো করো। তো ইবাদত বলতে কি? জীবনে যা কিছু করবেন, যে কর্ম করবেন সেটাই কি ইবাদত। সেটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। পোশাক পরবেন, বাজার করবেন, রাস্তায় চলবেন, সব কিছু কার জন্য হবে? সেখানে কি থিওরি নাই? ইসলামের বিধান নাই? আছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। কোরআনে এবং সেই হাদিসে দিয়েছেন, আল্লাহ কোরআনে দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, কিন্তু শুধু দিয়েই তিনি ক্ষান্ত হন নাই, তিনি বাস্তবে প্র্যাকটিক্যালি কাজে প্রমাণিত করে দিয়েছেন
যেই নবীকে পাঠিয়ে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাস্তবে প্র্যাকটিক্যালি শিখে দিয়েছেন, দেন নাই? পড়িয়ে দিয়েছেন যে শুধু তুমি কোরআন দিয়ে বুঝবে না, শুধু হাদিস পাঠালে তুমি বুঝবে না, আমি একজন ব্যক্তিকে পাঠালাম, তিনি সর্বশ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি যেভাবে করবেন, যে নিয়মে করবেন, যেই পদ্ধতি করবেন, সেই পদ্ধতিতে তোমাকে করতে হবে। এই জন্য আমি তাকে পাঠিয়ে দিলাম, তাকে অনুসরণ করো। অনুসরণীয় ব্যক্তি একজনই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ইমাম সাহেব কুতুব গাওব কোন আলাউল্লাহ ওলিউল্লাহ না, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তুমি বুঝার মানত তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। জীবনটা মূল্যায়ন করার চেষ্টা করেন, জীবনটা দামি জীবন। এই জীবনকে দাম না দেন তাহলে এই জীবনকে, এই শরীরকে, এই অন্তরকে জাহান্নামে করবে। আপনাকে সেদিন ভাবতে হবে, সেদিন আপনি চিন্তা করবেন। আর যদি আপনি নিজেকে দামি মনে করেন, নিজেকে দাম দেন, তাহলে এই জীবনটা আপনার সাফল্যের জীবনে উৎপন্ন হবে, তাই নাম জান্নাত। যে জীবনের সুখ শুরু হবে শেষ হবে না। আল্লাহ তুমি বুঝে নেবেন, মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ বলছেন সূরা সাফফাত খুলবেন 37 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুল ফাওজুল আযীম। এটাই তো মহা সাফল্য, এটাই তো মহা সাফল্য। সেটা কি? আল্লাহ বলছেন এটাই তো মহা সাফল্য। লি মিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন। আল্লাহ বলছেন এই রকম মহা সাফল্যের জন্য প্রত্যেকটি আমলকারীর আমল করা উচিত। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ কাল কিয়ামত দিনে আল্লাহ বলছেন, আমি দেখেন কিছু কিছু জিনিস পড়ে আপনারা কোরআন পড়ে কতটুকু বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে কোনো বান্দার দিকে তাকাবেন সুনজরে রহমতের দৃষ্টিতে, তাকানোর সাথে সাথে বান্দার যাবতীয় যত পাপ সব ক্ষমা করে দেবেন। তিনি হচ্ছে রহমত, তিনি হচ্ছে রহমতের মালিক, তিনি হচ্ছে রহিম, আপনার রহমান। তিনি তাকানোর সাথে সাথে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ যার দিকে তাকাবে না সে বিভীষিকাময় বিপদে পড়ে যাবে। যার দিকে তাকাবে না, সে হাদিসে উল্লেখ করা হয়নি, চার ক্যাটাগরির লোকের দিকে তাকানো হবে না, হাদিস আপনি জানেন। এরপরে ওই নোংরা পাপ আপনার ভেতরে বিদ্যমান আছে। টাকরার নিচে কাপড় পরিধান করা, অহংকার করা, অহংকার দরিদ্র, বয়সে বয়সে জেনা করা, আছে না নাই? এই লোকগুলো কারা? কথা কথা মিথ্যা কথা বলা, মিথ্যা শাসক, এদের সাথে আল্লাহ কথা বলবে না। ক্রামবোর্ড, দাবা, নুডো, আরো ছক্কা যেগুলো আছে, এদের দিকে আল্লাহ তাকাবে না। এদের কাল কিয়ামতের এই পর্যন্ত শুকুর রক্ত লেগে থাকবে, অপবিত্র অবস্থায় উঠবে এরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বলছি তাই থাকবে। আপনি সেদিন দেখতে পাবেন এরা কারা। আল্লাহ তুমি বোঝার মানত তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে আল্লাহ বলছেন এরকম সাফল্যের জন্য প্রত্যেকটা আমলকারীর আমল করা উচিত এবং আমল করতে হবে। আল্লাহ তুমি বোঝার মানত তুমি তৌফিক দান করো। ছোট্ট একটি ছোরা, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, বড় বড় যেগুলো বিদ্বান ইমাম, তারা বলেছেন যে একটা সূরাই আল্লাহ নাজিল করলে যথেষ্ট ছিল, পুরো কোরআনের প্রয়োজন ছিল না। এরপর আল্লাহ পুরো কোরআন নাজিল করেছেন, একটা সূরাই যথেষ্ট ছিল। সেই সূরার নাম সূরাতুল আসর, 103 নম্বর সূরা। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের কসম, শপথের কসম, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ কি আছে? ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে তারা নয়, যারা ঈমান এনেছে, আমল সলেহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হক মানে, হক বলে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা হক মানতে যে বাধা আছে সেখানে ধৈর্য ধারণ করে। এই 4 ক্যাটাগরি মানুষ ক্ষতির মধ্যে নাই। কে বলেছে? আল্লাহ বলেছে। কিন্তু প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে, এই কথা আল্লাহ বলেছে। তাহলে আপনি কোন ক্ষতির মধ্যে ডুবে আছেন এটা আপনাকে বের করতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেই ক্ষতিগুলো আমি একটু ধরে দেব যদি সময় থাকে। বলছিলাম ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে ক্ষতি দেখবেন এবার। সেই ক্ষতি হচ্ছে, আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চায় এবং তালাশ করে, অন্য কোনো দিনের থিওরি উদযাপন করে, অন্য কোনো দিনের নীতি বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ বলছেন ওই দিন, ওই থিওরি
তার গ্রহণ করা হবে না এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি কোন দিন গ্রহণ করেছেন ইসলাম? কথা বলেন কেন? কোন দিন আপনার কাছে আছে? একজন আমি বলেছিলাম যে দল করে করেন গা, তবে আপনাকে আমি বলছি যে দল করেন আপনি করেন, কোনো আপত্তি নেই আমার, তবে আপনি ইসলামকে টিকে রেখে করেন। আর যদি ইসলামকে টিকে না রেখে করেন তাহলে আপনাকে এই দল আপনাকে জাহান্নামে ডুবাবে। বলেছিলেন না? মনে থাকে না কেন? মনে রাখতে হবে আপনাকে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ দেখেন এখানে বলছে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, আল্লাহ বলছেন 83 নম্বর আয়াত খুলে দেখবেন, এটা বলছি 85 নম্বর আয়াত সূরা ইমরান। আর 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা কি আমার এই ইসলাম দিন ব্যতীত অন্য কোনো দিন তালাশ করতে চায়? অন্য কোনো দিন তাদেরকে ভালো লাগে? অথচ আমি যখন এই দিন যখন আমি আবিষ্কার দিলাম, এই জন্য এই ধর্ম যখন আমি দিয়ে দিলাম, ইসলাম যখন দিয়ে দিলাম, এই ইসলামের কাছে আকাশ জমিন চন্দ্র সুন্দর নক্ষত্র যা কিছু আছে কীট পতঙ্গ সবাই স্বেচ্ছায় সেই দিনের কাছে মাথা নত করে দিলেন। কিন্তু আপনার পছন্দ হয় না? কথা কয় না? আপনার পছন্দ হয় না? ইসলাম পছন্দ হয় না? আল্লাহ তিন বুঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে আপনি কোন দিনের উপরে আছেন এটা আবার ফিল্টারিং করা হবে, এটা আবার বলা হবে, কবরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল, কোন দিনের উপরে ছিলে, তোমাকে স্মরণ করে দেওয়া হবে। আল্লাহ সেটা কোরআনে তুলে দিয়েছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ঈমানের সাথে কুফরি করেছে, আল্লাহ বলছেন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ঈমানের সাথে বিশ্বাসঘাতকতা মানে আপনি জানেন সত্য কিন্তু মানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহংকার কি জিনিস আপনি কি আমাকে বলবেন একটু? অহংকার কি জিনিস? আপনি কিন্তু অহংকার বলতে বুঝেন দামি পোশাক, জমি জায়গা বেশি, টাকা পয়সা বেশি, তাই না? ওটাও অহংকারের কারণ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, অহংকার কাকে বলে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসহাবিল হক, যে ব্যক্তি হক জানে মানে না এ হচ্ছে অহংকারী। যে ব্যক্তি হক জানে কিন্তু মানে না এ কি অহংকারী। এই হক কি ইবলিস জানতো না যে আমার রব আদেশ করেছে আদমকে সিজদা করার জন্য, এটা হক, কিন্তু করলেন না কেন? আল্লাহ ওই কথাটাই বলেছে 38 নম্বর আয়াতের পর থেকে দেখবেন সূরা বাকারায় উল্লেখ করা আছে। সেখানে আল্লাহ বলছেন যখন ওকে বললেন আমি, তখন আমার কথা গুরুত্ব দিল না, আমার কথা মানল না, তখন আল্লাহ আয়াত নাযিল করতে বলছেন আবা তুই কিন্তু অস্বীকার করলি। কাকে? আবা তুই অস্বীকার করলি, ওয়াস্তাকবারা তুই অহংকার করলি, ওয়া কানা মিনাল কাফিরিন তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। কে এখানে কি শয়তান বলেছিল যে আমি তোমার কথা শুনবো না? কিন্তু তার কাজ বলছে সে অস্বীকার করেছে, তার কাজ বলছে অহংকার করেছে। আপনার কাছে হক এসেছে, হক আসার পরে আপনি সিনেমানি খেলছেন, আপনি অহংকারী ব্যক্তি, আপনি অস্বীকারী ব্যক্তি, আর আপনি কাফেরদের অন্তর্ভুক্তকারী ব্যক্তি। এই আয়াত প্রমাণ করে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বিস্তারিত বলতে পারছেন না শুধু সময়ের কারণে। তাহলে বলছিলাম ঈমানের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে, ঈমানের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে এরা হচ্ছে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি জানেন এটা ইসলাম, কিন্তু জানার পর আপনি গুরুত্ব দেন না। আপনি জানেন এটা ইসলাম, জানার পর আপনি গুরুত্ব দেন না, তাহলে আপনি ঈমানের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। ঈমান বিবেক বারবার স্মরণ করে দিচ্ছে, দেখ এটা কিন্তু অন্যায়, এরপরও আপনি করছেন। বিবেক বাধা দেয় না? বিবেক বাধা দেয় কিনা? প্রত্যেকটি মানুষের বিবেক বাধা দেয় যখন সে অন্যায়ের কাজে লিপ্ত হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এবং বিবেককে জিজ্ঞেস করা হবে। দেখেন একটা আয়াত নেন, এটা আমি বলেই একটা হাদিসের কিছু অংশ বলে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 31 নম্বর আয়াত খুলবেন, ইন তাজদানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড় গুলো হতে নিজেকে বিরত রাখো, আল্লাহ বলছেন আমি যা নিষিদ্ধ করেছি, যা আমি তোমাদেরকে বর্জন করতে বলেছি, যে বড় বড় যে কাবিরে গুনাহগুলো, বড় বড় পাপগুলো যদি তোমরা যদি এড়িয়ে চলতে পারো, যদি বাঁচে থাকতে পারো, এগুলো যদি ছেড়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ কি করবো তোমরা জানো? আমি আল্লাহ তোমাদের ছোট ছোট পাপগুলো আমি এমনি মাফ করে দিব। আমি ছোট ছোট পাপগুলো এমনি মাফ করে দিব যদি তোমরা বড় বড় পাপগুলো ছেড়ে দাও। বড় বড় পাপ কি আপনি জানবেন? ছোট ছোট পাপ মানে সগীরা গুনাহ,
সাকিরে গুণ ছগিরে গুণ, যে ছোটগুলো গুণ, এগুলো আল্লাহ এমনি মাফ করে দিবে। কিন্তু আমি তো কোরআন হাদিস যতটুকু পরামর্শ করে এবং কোরআন হাদিস যতটুকু গবেষণা করে, আমি ছোট পাপটা আমরা যা করি ছোট পাপ খুঁজে পাই না। আপনি দেখবেন ছোট পাপ কি, আমরা তো ছোট পাপ করি না। ছোট পাপ দেখেন, আমরা ছোট পাপ খুঁজে পাই না। বড় পাপ দেখেন, দাড়ি কাটা কি ছোট পাপটা, বড় পাপ কাবিরা গুনাহ। কাবিরে গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, মদ খাওয়া, বদনাম করা, তারপরে দুর্নীতি করা, মিথ্যা কথা বলা, কত নেবেন, গান বাজনা, বেপরদা, নামাজ ছেড়ে দেওয়া, এগুলো সব বড় গুনাহ, এগুলো সব কাবিরে গুনাহ। আল্লাহ বলছেন বড় গুনাহগুলো তোমরা এই গুনাহ থেকে বিরত থাকো, আমি ছোট গুনাহগুলো কি করে দিব, এমনি মাফ করে দিব। এক্ষেত্রে একটা হাদিস বলে, এই আয়াত বিস্তারিত সময় সাপেক্ষে আমি করবো ইনশাল্লাহ। শুধু আপনাকে আয়াতের সারমর্মে একটা হাদিসের কিছু অংশ আমি বলবো। হাদিসটি সহিহ বুখারীতে পাবেন, 6069 নম্বর হাদিস খুলবেন, তাওহীদ অধ্যায়ে এসেছে। সেখানে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুহাজিরিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেকটি উম্মতি ক্ষমা পাবে, আমার প্রত্যেকটি উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। তবে তারা নয়, তারা কারা জানেন? যারা প্রকাশ্য সুদখোর, যারা প্রকাশ্য ঘুষখোর, যারা প্রকাশ্য দাড়ি কাটে, যারা প্রকাশ্য জেনা করে, যারা প্রকাশ্য আপনার দুর্নীতি করে, যারা প্রকাশ্য গান বাজনা বাজায়, এদেরকে কাউকে ক্ষমা করবে না। আল্লাহ বলছেন, আমি কাউকে জাহান্নামে ঢোকাবো, শাস্তি দিব, আমার যদি দয়া হয় তারপরে আমি বের করে তারপরে জান্নাতে ঢোকাবো, এটা আমার ইচ্ছা। হাদিস সহিহ বুখারী, যা বলছি তাই থাকবে কিয়ামত পর্যন্ত। যারা প্রকাশ্য পাপী এরা সবাই জাহান্নামে যাবে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। প্রকাশ্য পাপকে কি করছেন আপনি এবার ভাবেন, বের করেন। এবার দেখেন হাদিসের শেষ অংশে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন, আকাদ সাতারাহুল্লাহু ফায়াকুলু ইয়া ফুলান আমিলতু বারিহাত কাযা ওয়া কাযা ওয়া কাদ বাতা ইয়াসতুরহু রাব্বুহু ওয়া ইসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু। যখন কোনো ব্যক্তি ওই পাপগুলো, যে পাপগুলো প্রকাশ্য, ওই পাপগুলো যদি গোপনে অন্ধকারে করে কেউ জানে না, আল্লাহ বলছেন আমি তখন ওটাকে গোপন করে রেখে দিই, আমি আর প্রকাশ করি না। আমি ওটা গোপন করে রেখে দিই, আমি প্রকাশ করি না। যখন ওই ব্যক্তি রাতে পাপ করার কারণে পাপ করেছে, সকালে এসে তার বন্ধুকে বা অমুককে বলে দেয়, ইয়া ফলানা, হে ব্যক্তি শুনছো, আমি আজকে এই কাজগুলো করেছি, তখন আল্লাহ বলছেন তখন আমি আমার পর্দা প্রকাশ করে দিই, তখন পর্দা থেকে এই কথাটা আমি বের করে দিই, তখন ওই পাপের সাক্ষী হয়ে যায়, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। হাদিস সহিহ বুখারী। এখন দেখুন তো কোন পাপের সাথে আপনি নেই। আমি তো যতটুকু জানি যে কাজগুলো আমরা করছি প্রত্যেকটি কাজ বড় বড় কাবিরে গুনাহ, আছে না নাই? এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। কাবিরে গুনাহ, জামাতের টাইম হয়েছে কিন্তু সময় মতো জামাতে অংশগ্রহণ করেন, এটা কাবিরে গুনাহ, এটা মুনাফিকের লক্ষণ। জামাতের সাথে সালাত আদায় করে কি বলেন তো, সুন্নত না ফরজ? তা আপনি কোথায়? আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। এই জাতিকে বুঝে লাভ নেই, তবে বুঝাতে হবে হেদায়েত দর মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো। তবে একটা আমি কথা বলি, কুকুরকে যদি একটা রুটি ভাগ করে অর্ধেক রুটি কুকুরকে একদিন দেন, তাহলে দ্বিতীয় দিন থেকে কুকুর আপনার পিছে লেগে আপনার প্রেমে পড়ে যায়। কথা হাসা নেমেছে, আপনি বাস্তব দেখেন। আপনি একটা প্রাণী, এটা এই শিক্ষা আল্লাহ তাকে দিয়েছে যে একদিন একটা রুটির অর্ধেক দিয়েছে, পরের দিন থেকে আপনার প্রেমে পড়ে গেছেন, আপনার পিছে পিছে দৌড়া। কথা মনে বুঝতে পারিনি। এই মানব জাতি এত খারাপ, আল্লাহ বলেছেন একে আজীবন উপকার করার পরও এক পর্যায়ে দেখবে এই মানুষটাই তোমার পাশে তোমার নামে এক পর্যায়ে আবার বদনাম করবে। কথা আছে নেমেছে, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুন্নাতে বলছেন। এরপরও আপনি, আল্লাহ বলছেন আমি ধৈর্যশীল, আমি ক্ষমাশীল, আমি তাদেরকে রিজিক দিয়েই যাচ্ছি। সবচেয়ে ধৈর্যশীল কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আপনাকে মনে রাখতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এজন্য আপনাকে আমি বলি যে টাকা
আর সম্মান দুটো এক জিনিস না। এখানে একটা পয়েন্ট আমি নিয়ে এসেছি। টাকা, যে টাকার পিছে ছুটতে যে আমরা ইমান বিক্রি করছি না, এই টাকা ইনকাম করতে যে একজনের গোলাম আর একজন মানুষের গোলাম সেজে বসে আছে, আমরা একে অপরের গোলাম হয়ে আছি। কথা আছে না মিছি? এখান থেকে আপনাকে বের হতে হবে, এখান থেকে আপনাকে বের হতে হবে, এই গোলামি থেকে আপনাকে বের হতে হবে। যতটুকু করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তো বলছিলাম টাকা আর সম্মান দুটো এক জিনিস নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, যায় কিনা? পাওয়া যায় না? ভিক্ষা করলে পাওয়া যায় না? কিন্তু সম্মান কিন্তু ভিক্ষা করলে পাওয়া যায় না। সম্মান পাওয়া যায় কাজে কর্মে উত্তম চরিত্রের মাধ্যমে। কথা মনে বুঝাতে পারি না? তাহলে টাকা পয়সা ভিক্ষা করে পাওয়া যায়, তবে আপনাকে মনে রাখতে হবে টাকা একটা অহংকারের পরীক্ষা। টাকা আপনার অহংকার বাড়ায়, আর দুঃখ কষ্ট বেদনা আপনার ধৈর্যের পরীক্ষাই বাড়ায়। এই দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে। আপনি ধৈর্যের পরীক্ষা দিতে চান না অহংকারের পরীক্ষা দিতে চান? এটা একটা পরীক্ষা, এই জমিন একটা পরীক্ষা। আল্লাহ তুমি বোঝারের মানা তুমি তৌফিক দান করো। এর পিছে ছুটতে যে নিজের ঈমান হারিয়ে দিয়েন না। আপনাকে মনে রাখতে হবে আমি সেই আল্লাহর গোলাম, যে আল্লাহ আমাকে ধন দিয়েছেন মন বোঝার জন্য, যাতে আমি এই জমিনের টিকে যেতে পারি। আল্লাহ তুমি বোঝারের মানা তুমি তৌফিক দান করো।